তুমি এটা কি করছো? ফল কাটলাম। আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে নিজের হাতে করা। তোমরা জানো, এই নিয়ে আমি চতুর্থবার মানে 4বার জগন্নাথে আরাধনা করলাম, মানে রথযাত্রা পালন করলাম আমি আমার সাধ্য মতো। একটু খুঁতখুত মনের মধ্যে ছিল যে আমি গজা দিতে পারলাম না, মানে আমি না কোনো দোকানে গজা পাইনি। তাই পরে লাড্ডু কিনে নিয়ে এসেছিলাম। আর দেখতেই পাচ্ছ সব ধরনের ফলই মোটামুটি রয়েছে, কিন্তু আমি সব ফল কাটতে পারিনি, মানে আমার পক্ষে একা সম্ভব হয়ে ওঠেনি। তো কিছু ফল সুন্দর করে কেটে নিয়ে সাজিয়ে দিলাম, আর বাকি কয়েকটা ফল আমি গোটাই নিবেদন করলাম, যেমন কলা, আম, আপেল, আর জগন্নাথ দেবের প্রিয় ফল লটকন, যেটা আমাদের বাঙালিদের কাছে লটকা নামে পরিচিত। বাই দ্য ওয়ে, তোমরা বলো তো কার কার এই লটকা ফলটা খুব পছন্দের? যদি তোমরা পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করো, আমি বলবো আমার লটকা পছন্দের ফল, ফেভারিট না কিন্তু খুবই পছন্দের ফল। আর আমি এই রথযাত্রার জন্য, মানে রথযাত্রা আসলে আমি ওয়েট করি যে আমি লটকা খাবো। লোকে ওয়েট করে থাকে জিলিপি এবার খাবে, আমরা পাঁপড় গোটা খাবে, বাট ফলগুলো আমি সাজিয়ে ওয়েট করি লটকার জন্য। কলা, আম, ফলের নাম আপেল। বল দেখি কত পারিস তুই। আঙ্গুর, আর এটা হলো লটকা। আর লটকা কি বল, তোকে কি শিখালাম সেটা বল। লটকা হলো জগন্নাথের অনেক ফেভারিট ফল। আর তোমাদের জন্য রইল একটি মিষ্টি উপহার। जगन्नाथ जगन्नाथ सकाने सकाने नीलाचल वाले कौन संभाले हो कौन संभाले कौन संभाले तो हमें कौन संभाले ঠাকুরের সিংহাসন। আর এইদিকে আমি দাঁড়ালাম, হ্যাঁ ঠাকুরের বসার জন্য আসন রেডি করছিলাম। ঠাকুরের কাজ করতে আমার বরাবরই খুবই ভালো লাগে, আশা করি সেটা তোমরা এতদিনে আমার ভিডিও দেখে বুঝেই গেছো। জানিস দুষ্টু, হ্যাঁ জগন্নাথের পছন্দের কালার কি, পছন্দের রং কি জানিস? হ্যাঁ দাদি, বলতো। পছন্দ রং কালো, সাদা, না, হলুদ। জগন্নাথ দেবের পছন্দের রং হচ্ছে হলুদ। হলুদ, আচ্ছা আমি তো তাই বললাম, সমুদ্রেরই মনে হয়। এটা কিন্তু মানে দোলনা না, বা জন্মাষ্টমীর ওই দোলনা না, এটা হচ্ছে মিনিয়েচার রথ। দেখ এটা ধর, এই দেখ, দেখছি এটা রথ কিন্তু। ও দিকে হলে জগন্নাথের পূজা হচ্ছে, আরেকদিকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আজকে আমি মজা। ঠিক আছে, বৃষ্টি বলতে থাকো জয় জগন্নাথ। স্নান যাত্রায় জগন্নাথ দেবকে যেহেতু স্নান করানো হয়ে গেছে, তাই এখন গঙ্গা জল উৎসর্গ করছি। আমরা ভগবানকে, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীকে যদি আমরা এটা নাম উৎসর্গ করি, তাহলে বলা হয় যে জগন্নাথ দেবের পুজো মানে সফল হয় না, তার জন্য এই জিনিসটা। এটার জন্য উলু উলু দেওয়া হয় না? সহসা রথ থেমে গেল। এইদিকে আমি প্রসাদ সুন্দর করে সাজিয়ে নিলাম, ওপরে তুলসী পাতা দিয়ে, যেটা না দিলেই নয়, দিতেই হবে। জানো তো, ফুলও পাইনি, কিন্তু কথায় আছে না, ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দাও,
ভগবান নিজের সাজ সজ্জা ভোগের দায়িত্ব নিজেই কোনো না কোনোভাবে করেই নেয়। হ্যাঁ, আমাদের বাড়িতে যে হাউস হেল্প আছে, মানে হাউস হেল্প না, যে রান্নার মাসি আছে, রান্নার মাসি ফুল এনে দিয়েছে। তারপরে অনেক ফুল হয়ে গেছে, অনেক। হ্যাঁ, বলো জয় জগন্নাথ, বলো মনে মনে। এখানে দে, এই সাইডে দে। হ্যাঁ, এখন তুই প্রতিবারই ধরাবি না, তখন একটা সলতা দিবি না, দুটো সলতা দিতে হয়, ঠিক বুঝেছো? আছে, হ্যাঁ এখন থেকে আমি তোকে শেখাচ্ছি। ঠিক আছে। তেল দি আমাকে বলতো যে পুরী থেকে যে চালটা নিয়ে আসছিল, ও আনা পুরী থেকে যে চালটা এনেছিলে ওটা কোথায় গো? এতক্ষণে তোমরা তো বুঝেই গেছো যে আমার ক্যামেরার পেছনে মানে পুরো ভিডিওটা কে করছে। গেস করো তো, তাও কমেন্টে বলো। এটা আমরা কোথা থেকে নিয়ে গেছিলাম? পুরী থেকে। তোমরাও একবার আমার ঠাকুরকে আর ঠাকুরের ভোগকে দর্শন করে নাও। কথায় আছে যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আর আমার এই ছোট্ট প্রয়াস, মানে আমার এই সাজানো, আমার এই পুজো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কোনো ভুল হয় তো অবশ্যই শুধরে দেবে। পরবর্তীতে আমিও সেগুলো মাথায় রেখে আবার পুজো করব। তাই সবাই বলো, জোর সে বলো, জয় জগন্নাথ। 3 বার বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভগবান সবার সব মনের ইচ্ছা পূরণ করবে।